আজ অনেকেই একদিনের জন্য কষাই বনে গেছেন, কিন্তু আপনি কি জানেন বিশ্ব ফুটবলের ইতিহাসে এমন একজন কিংবদন্তি আছেন যার আসল পেশাটাই ছিল কষাইগিরি করা। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন। মাংস কাটাকাটি করা একজন কষাই হয়ে ওঠেন পেশাদার ফুটবলার। আরো অবাক করা ব্যাপার, তার হাত ধরে বড়লোকদের গেম থেকে সাধারণের খেলা হয়ে ওঠে ফুটবল। এই অবিশ্বাস্য রূপকথা জানতে আমাদের ফিরে যেতে হবে আজ থেকে প্রায় ১৫০ বছর আগে, ১৮৮০-র দশকের ইংল্যান্ডে। আজকের দিনে আমরা ফুটবলকে বলি দি পিপলস গেম, কিন্তু সেই যুগে ফুটবল মোটেও গরিব কিংবা সাধারণের খেলা ছিল না। তখন ফুটবল ছিল লন্ডনের বড়লোক, লর্ড, জমিদার আর অক্সফোর্ড, ক্যামব্রিজের মতো অভিজাত ঘরের ছেলেদের বিলাসী শখ। ইংল্যান্ড জাতীয় দলেও কেবল ওরাই সুযোগ পেত। সাধারণ খেটে খাওয়া মানুষের সেখানে ঢোকার কোনো অধিকারই ছিল না। ঠিক সেই সময় ব্রিটিশ সমাজের ওই দাম্ভিকতার দেয়ালে প্রথম হাতুড়িটা পেটা করেছিলেন এক সাধারণ কসাই, নাম তার জ্যাক হান্টার। জ্যাক হান্টার ছিলেন ইংল্যান্ডের শেফিল্ড শহরের একজন পুরোদস্তুর পেশাদার কসাই। সকাল থেকে দুপুর পর্যন্ত দোকানে মাংস কাটতেন আর বিকেলে পায়ে বল নিয়ে নেমে পড়তেন। কিন্তু তার পায়ের জাদু এতটাই জাদুকরী ছিল যে ১৮৮১ সালে ব্রিটিশ সমাজকে কাঁপিয়ে দিয়ে তিনি ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের ইতিহাসে প্রথম শ্রমজীবী বা সাধারণ ঘরের ক্যাপ্টেন হওয়ার গৌরব অর্জন করেন। কিন্তু গল্পটা এখানে শেষ নয়। এক বিতর্কিত কারণে শেফিল্ড থেকে নিষিদ্ধ হয়ে জ্যাক হান্টার যোগ দেন ল্যাঙ্কাশায়ারের ব্ল্যাকবার্ন অলিম্পিক নামের এক পুচকে ক্লাবে। এই ক্লাবের বাকি খেলোয়াড়রা কে ছিলেন জানেন? কেউ নলমিস্ত্রি, কেউ কাপড়ের তাঁতি, আর কেউ জুতা সেলাইকারী। ১৮৮৩ সালের এফএ কাপ ফাইনাল, একপাশে লন্ডনের অহংকারী জমিদারদের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল ওল্ড ইটোনিয়ান্স, আর অন্য পাশে কসাই জ্যাক হান্টারের এই গরিব দল। সবাই ভেবেছিল জমিদাররা এদের তুড়ি মেরে উড়িয়ে দেবে, কিন্তু কসাই হান্টারের মাথায় অন্য একটা বুদ্ধি খেলছিল। হান্টার তার দলকে একটা অদ্ভুত টেকনিক শেখালেন। সে আমলে ফুটবল মানে ছিল একাই বল নিয়ে দৌড়ানো। হান্টার বললেন, না, আমরা বল নিজেদের মধ্যে পাস দিয়ে খেলবো, যেটাকে আজ আমরা আধুনিক ফুটবলের ভিত্তি বলি উইং টু উইং পাসিং। লন্ডনের ওভালে সেদিন কসাই আর তাঁতিদের ওই ছোট ছোট পাসের জাদুর সামনে জমিদারদের বড় বড় ডিফেন্ডাররা ক্লান্ত হয়ে মাঠে হাঁপাতে শুরু করে। অতিরিক্ত সময়ের চরম উত্তেজনার পর ওল্ড ইটোনিয়ান্সদের ২-১ ব্যবধানে হারিয়ে এফএ কাপ জিতে নেয় কসাইয়ের দল। এই এক ম্যাচ পুরো ব্রিটেনের সমাজ ব্যবস্থা ও ফুটবলের ইতিহাস ওলটপালট করে দেয়। বড়লোকরা বুঝতে বাধ্য হয় ফুটবল মাঠের ট্রফি টাকা দিয়ে কেনা যায় না। এই কসাইয়ের হাত ধরে ফুটবল ধনীদের ড্রয়িং রুম থেকে রাজপথে নেমে আসে। শুধু জ্যাক হান্টারই নন, ফুটবল বিশ্বে ডেনমার্কের আইলার হোমো ছিলেন একজন পেশাদার কসাই। এমনকি ইংল্যান্ডের কিংবদন্তি অধিনায়ক টেরি বুচারও ছোটবেলায় কসাইয়ের দোকানে কাজ করেছেন। তাই আজ যখন আমরা লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো বা নেইমারদের কোটি কোটি টাকার গ্ল্যামারাস ফুটবল দেখি, তখন পর্দার আড়ালে থাকা ওই মাংস বিক্রেতা জ্যাক হান্টারের কথা ভুলে গেলে চলবে না। যদি সেদিন সেই কসাই লর্ডদের দম্ভ চূর্ণ না করতেন, তবে হয়তো আজ ফুটবল বিশ্বজুড়ে এত কোটি কোটি মানুষের ভালোবাসার খেলা হয়ে উঠতে পারতো কিনা, সেটা একটা বড় প্রশ্ন থেকেই যায়। হাসান সজীব, ৭১, ঢাকা।